ওকে, তো কোডটা ওপেন করার পরে আমাদেরকে কিন্তু কিছু লাইব্রেরি আগে ইনক্লুড করে নিতে হবে। আর লাইব্রেরিগুলো অলরেডি আমরা পরিচিত, কারণ হচ্ছে এই যে লাইব্রেরিগুলো দিয়ে আমরা আগের টেস্টগুলো করছি এই সেম লাইব্রেরিগুলোই কিন্তু ইনক্লুড করে নিতে হবে। হ্যাঁ, তো যেটা আমরা ইউজ করছিলাম আল্ট্রাসনিক সেন্সরের জন্য নিউপিং এবং সার্ভোর জন্য সার্ভো। হ্যাঁ, তো দুইটা লাইব্রেরি আমরা কিন্তু এখানে ইনক্লুড করে নিছি। আর কি ট্রিগার এবং ইকো পিন যেটা আল্ট্রাসনিক সেন্সরের, সেটাও আমরা আগের যে পিনটা ইউজ করছি টেস্ট করার সময় সেই পিনই আছে। সো আমরা সেই পিন দুইটা ডিফাইন করে দিলাম। আর এখানে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স আমাদের একটা লাগবে ভেরিয়েবল, সেটা আমরা এখানে 200 সিলেক্ট করে রাখছি। হ্যাঁ, আর তারপরে বরাবরের মতোই আমাদেরকে সোনার যেভাবে আমরা আগে টেস্ট করার জন্য যে অবজেক্ট ক্রিয়েট করছিলাম সেটাই লাগবে। তো আমরা এখানে নিউ পিং একটা সোনার অবজেক্ট ক্রিয়েট করে নিছি, আর সার্ভোর জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করে নিছি সেম আগের মতোই। আর এখানে আমাদের কিন্তু কিছু ফ্রি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে, যেটা আমাদের কিছু প্রিফিক্স যেরকম ডিস্টেন্স, স্পিড, হ্যাঁ, এরকম কিছু ভেরিয়েবল কিন্তু রাখবে। তো আমরা সেটা ডিক্লেয়ার করে নিচ্ছি এই পার্টটাতে। তো এখানে কি, সেটা হচ্ছে বুলিয়ান। এখন বুলিয়ান কি, বুলিয়ান হচ্ছে কিন্তু ট্রু ফলসে, যেটা হচ্ছে শুধু ট্রু এবং ফলস এই ভ্যালুটা আমাদেরকে দিবে। হ্যাঁ, তো এটা হচ্ছে বুলিয়ান তাকে বলে। তো আমরা যেহেতু শুরু করছি ইনশাল্লাহ সবই আস্তে আস্তে হবে, অনেক কিছু হয়তো আমরা বুঝতে পারবো না এই মুহূর্তে, কারণ এখন আমরা পুরো টোটাল কোডটা একসাথে করতেছি। তো সমস্যা নাই, আমরা যদি কাজ করতে থাকি ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা আরও এটা নিয়ে এক্সপ্লেন করব, তখন আরও সহজে বুঝে যাবেন ইনশাল্লাহ। তারপরে কি, যে আমাদের ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে যে আমরা যে ডিস্টেন্সটা আল্ট্রাসনিক সেন্সর থেকে মেজার করব সেইটার ভেরিয়েবল। হ্যাঁ, তো এইটা আমরা একটা ফ্রি ডিফাইন করে নিয়েছি যে 100, কারণ হচ্ছে যখন আমরা আমাদের রোবটটা অন করব তখন একটা ডিস্টেন্স আসলে লাগবে, সেটার জন্য আমরা এই ডিস্টেন্সটা 100 দিয়ে রাখছি। আর প্রথমে আমাদের স্পিডটা থাকবে 0, এটা আমরা স্পিড কন্ট্রোল করব যখন আমরা হচ্ছে মুভ ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড যে ফাংশনগুলো দেখব তখন কিন্তু লাগবে। আর লেফট ডিস্টেন্স এবং রাইট ডিস্টেন্স আপাতত 0, এটা আমরা যখন কাজ করব তখন কিন্তু ওই ডিস্টেন্সটা আমরা মেজার করে নিব। হ্যাঁ, আর এখানে মোটর পিন, যেটা আমরা অলরেডি আগের মতোই টেস্ট করছি, সেই পিন কনফিগারেশনটা সেম আছে, যে মোটর 1 পিন যেটা 11, মোটর পিন 2 যেটা সেটা 12-এ, আর সেমভাবে মোটর 3 এবং 4 পিনটা 6 এবং 5-এ। তো এইটা আগের মতোই আছে, কোনো কিছু চেঞ্জ হয় নাই। সো যদি আমাদের ভিডিওটা আপনারা প্রথম থেকে দেখতে থাকেন তাহলে আপনাদের এইগুলোতে আর কোনো কিছুতেই হাত দেওয়া লাগবে না, চেঞ্জ করা লাগবে না, সার্কিটটা সেম। তো এই ছিল আমাদের ডেফিনেশনগুলো। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে সেট আপ। হ্যাঁ, তো সেট আপের মধ্যে কি, সার্ভো যেহেতু 9 আমরা অ্যাটাচ করছি, তো এখানে সেইটা সার্ভো.9, আর ইনিশিয়ালি আমরা সার্ভো 115 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে রাখবো। ঠিক আছে, তো এটা হচ্ছে সেইটা যে সার্ভো.রাইট, এই রাইট ফাংশনের মধ্যে আমরা যেই ভ্যালুটা দিব এটা কিন্তু 180 ডিগ্রির মধ্যে সেই ভ্যালুটাতেই ও রাইট করে রাখবে। তারপরে আমাদের ডিলে 2 সেকেন্ড, সেজন্য এখানে 2000 মিলি সেকেন্ড। তো 2000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 2 সেকেন্ড। তো 2 সেকেন্ড ওয়েট করবে, ওয়েট করার পরে প্রথম আমাদের ডিস্টেন্সটা কিন্তু ও রিড করবে। হ্যাঁ, রিড করে তারপরে আবার 2 সেকেন্ড ডিলে করবে, করে আমাদের মেইন যে লুপ সেই লুপে চলে আসবে। তো লুপে প্রথমে কি হচ্ছে দেখেন, যে আমাদের ডিস্টেন্স যেটা আমরা সোনার থেকে পাচ্ছি সেই ডিস্টেন্সটা যদি 30 সেকেন্ডের নিচে হয়, হ্যাঁ, যে 30 সেকেন্ড মানে খুবই ক্লোজ চলে গেছে, আমাদের রোবটটা কোনো একটা অবস্টেকেলের খুব ক্লোজ চলে গেছে, তো আমরা সেই ক্লোজ ভ্যালুটা ধরে নিছি হচ্ছে 30 সেন্টিমিটার। ওকে, তো 30 সেন্টিমিটারের মধ্যে যদি চলে যায় তাইলে কি করবে, প্রথম মুভটা হবে যে ও স্টপ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের রোবটটা স্টপ হয়ে যাবে। তো স্টপ হয়ে কতক্ষণ স্টপ হয়ে থাকবে, স্টপ হয়ে থাকবে হচ্ছে 100 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, মানে খুবই অল্প, যেটা আমরা বুঝতে পারবো না। তো এই 1 সেকেন্ড ও হচ্ছে 100 মিলি সেকেন্ড স্টপ হয়ে থেকে তারপরে প্রথম মুভটা করবে হচ্ছে মুভ ব্যাকওয়ার্ড, ও পিছন দিকে ব্যাক করবে। তো পিছন দিকে ব্যাক করবে কতক্ষণ, তো 400 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডের অর্ধেকেরও কম। তো তারপরে কি করবে, ওটা ব্যাক করবে, ব্যাক করার পরে আবার একটু ওয়েট করবে, স্টপ করে ও কি করবে, আমাদের সার্ভোটা ঘোরাবে। হ্যাঁ, সার্ভোটা লেফট আর রাইট, এই রাইট আর লেফটে ঘুরায় দেখবে যে আমার কোন দিকের ডিস্টেন্সটা আমার বেশি, মানে আমার যেই দিকে আমার ডিস্টেন্সটা বেশি তার মানে ওই রাস্তাটা আমার ক্লিয়ার ফাঁকা, তাহলে আমি ওই রাস্তায় যাব। হ্যাঁ, তো সেই জন্য আমাদেরকে এখানে আমরা দুইটা ডিস্টেন্স কিন্তু নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে রাইট ডিস্টেন্স যেটা লুক রাইট ফাংশনের মধ্যে আছে, আর একটা লেফট ডিস্টেন্স, এটা হচ্ছে লুক লেফটের মধ্যে আছে। তো আমরা এই ফাংশন যেটা একটু দেখি, সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে লুক রাইট। হ্যাঁ, তো লুক রাইটে কি হচ্ছে, আমাদের সার্ভোটা 50 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে যাচ্ছে। হ্যাঁ, তো 50 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যে ও কিন্তু আমাদেরকে একটা পিং মানে হচ্ছে আবার নতুন করে একটা ডিস্টেন্স নিচ্ছে।
তো ডিস্টেন্স নেওয়ার পরে যে ডিস্টেন্সটা আমরা পাচ্ছি এই ডিস্টেন্সে কিন্তু রিটার্ন করে দিচ্ছে। হ্যাঁ, তো রিটার্ন করার আগে কি করতেছে, ও যেহেতু একটা কিন্তু মুভ করে 50 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে একটা ডিস্টেন্স নিয়ে কিন্তু সার্ভোটা আবার 115 ডিগ্রি রাইটে চলে যাবে, মানে আমার আরেক দিকে চলে গেল। ঠিক আছে, তারপরে কি করতেছে লেফট, তো লেফটে কি আছে, লেফটে আবার সেম, যে আমার সার্ভোটা কিন্তু 170 ডিগ্রি রাইটে, মানে এটা হচ্ছে লেফটে যাচ্ছে। তো লেফটে যাওয়ার পরে ও কিন্তু আবার ডিস্টেন্সটা নিচ্ছে, ডিস্টেন্স নিয়ে কিন্তু আবারও সেই ডিস্টেন্সটাই আমাকে রিটার্ন করতেছে। হ্যাঁ, তো এটার মানে কি, যে আমি লুক রাইট থেকে একটা ডিস্টেন্স পাচ্ছি, লুক লেফট থেকে একটা ডিস্টেন্স পাচ্ছি। তো এই দুইটা ডিস্টেন্স কিন্তু আমি এখানে একটা ছোট্ট কন্ডিশনের মধ্যে দিয়ে দিছি। কি কন্ডিশন, যে হ্যাঁ রাইট ডিস্টেন্স যদি লেফট ডিস্টেন্সের থেকে বেশি হয়, মানে আমার ডান দিকে বেশি ফাঁকা, হ্যাঁ ডিস্টেন্স বেশি মানে কি, যে আমার ওখানে অবস্টাকেল নাই, বেশি ফাঁকা, তো ঠিক আমার তখন যেটা করবে, আমার হচ্ছে রোবটটা টার্ন রাইট দিকে মোড় নেবে এক কথায়। ঠিক আছে, মানে রাইটে যাবে। তো রাইটে যাবে, তারপরে কি কিছুক্ষণ স্টপ, মানে তখন কিন্তু মুভটা স্টপ করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমি তারপরে দেখতেছি যে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের মুভ, মানে হচ্ছে রাইটে ঘুরে গেল, আমাদের গাড়িটা রাইটে ঘুরে গেল। ঠিক আছে, আর যদি এটা না হয়, মানে এই কন্ডিশন যদি না হয়, তাইলে কি, যে আমাদের লেফটে বেশি জায়গা, হ্যাঁ লেফটে ডিস্টেন্সটা বেশি, তার মানে আমাদেরকে গাড়িটা লেফটে যাবে। তো এই যে আমাদের টার্ন লেফট, তো টার্ন লেফট রাইটের হিসাবটা গেল। ঠিক আছে, যেদিকে ডিস্টেন্সটা বেশি ও সেদিকে টার্ন করতেছে। টার্ন করার পরে এই কন্ডিশন যখন যাওয়ার পরে ও কিন্তু এই যে মুভ ফরওয়ার্ড, ঠিক আছে, এই মুভ ফরওয়ার্ডের মধ্যে ও কিন্তু তারপরে ফরওয়ার্ডে চলে যাবে আবার। তো ফরওয়ার্ড মানে কি, আমার গাড়িটা সামনে চলে যাবে, যেহেতু রাইট এবং লেফট চলে গেল, তারপরে হচ্ছে তখন রাইটে চলে যাবে, তখন ও ফরওয়ার্ডে চলে যাবে, সামনের দিকে যাবে। আর যদি লেফটে যায়, তাহলে লেফটে ঘুরে যেয়ে আবার সামনে যাবে। সামনে যেয়ে কি করবে, আবার কিন্তু পিং নিচ্ছে। ঠিক আছে, পিং মানে আবার ডিস্টেন্স নিচ্ছে। তো এইটার এই যে এই টোটাল কার্য যে হচ্ছে, এটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে, মাত্র 40 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডেরও কম। ঠিক আছে, তো এই জন্য আমরা এটা বুঝতে পারবো না। ঠিক আছে, খুব দ্রুত এটা কাজ করবে। আবার ডিস্টেন্স নিয়ে আবার সামনে, ঠিক আছে, যে ডিস্টেন্স আবার যদি 30 সেকেন্ডের কম হয়, তাহলে আবার সেম প্রসেসে যাবে, আর যদি না হয় তাহলে ও সামনের দিকেই চলতে থাকবে। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের মেইন লুপ। এইটাই কিন্তু ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত পাওয়ার থাকবে। আমি রোবটটা অন করে রাখবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লজিকেই কিন্তু আমাদের রোবটটা সামনে পিছনে ডানে বামে এদিকে যাওয়া আসা শুরু করে দিবে। হ্যাঁ, তো এই যে এখানে আমরা যে ইউজ করতেছি যে মুভ স্টপ, মুভ ব্যাকওয়ার্ড, মুভ ফরওয়ার্ড, তো এই ফাংশনগুলো কিন্তু আমরা অলরেডি পরিচিত। কি, আমরা আগের ভিডিওতে কিন্তু দেখছি যে মুভ স্টপ মানে কি, যে মুভ স্টপ মানে প্রত্যেকটা মোটরের কিন্তু আমাদের হচ্ছে রাইট করে দিতে হবে জিরো ভ্যালু, মানে হচ্ছে মোটরটা স্টপ, কোনো যেহেতু ভ্যালু নাই তাহলে আমাদের মোটরটা স্টপ হয়ে থাকবে। তারপরে মুভ ফরওয়ার্ড, তো আমরা এটাও আগে দেখছি যে মুভ ফরওয়ার্ড মানে হচ্ছে আমাদেরকে এই দুইটার মধ্যে একটা হচ্ছে পিন 1টা আমাকে 180, এই 180 মানে হচ্ছে এটা হচ্ছে একটা ভ্যালু, যেটাকে PWM ভ্যালু বলে। এই ভ্যালুটা মানে মোটরটা আমার কত স্পিডে ঘুরবে। ঠিক আছে, তো এটা ডিফারেন্ট মোটরের উপর ডিপেন্ড করে, তারপরে আমার পাওয়ারের উপর ডিপেন্ড করে। তো আমরা আমাদের এই যে ছোটোখাটো যে রোবটটা আমরা বানাচ্ছি, এটার জন্য কিন্তু এই মোটরে খুব বেশি স্পিড আমরা পাবো না, তারপরে আমরা এই জন্য 180 দিয়ে রাখছি। হ্যাঁ, আমাদের 100, আমরা সর্বোচ্চ 255 পর্যন্ত দিতে পারি। তো আমরা 180 দিছি, কারণ খুব বেশি দ্রুত দিলে কিন্তু আবার অনেক সময় সেন্সর ডিটেক্ট করার আগেই গাড়ি সামনে চলে যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের প্রসেসর অনেক ভালো লাগবে। তো আমরা সেটাও করবো ইনশাল্লাহ, সামনে অনেক ফাস্ট রোবট করব। তো সেমভাবে এগুলো যেহেতু আমরা জানি, তো আমি এইগুলো আর নতুন করে বলতেছি না, যে মুভ ফরওয়ার্ড, মুভ ব্যাকওয়ার্ড, টার্ন রাইট আর টার্ন লেফট, এটা চলে যাবে। ঠিক আছে, আর এই যে আমরা যে পিং, আমরা বারবার বলতেছি কোথায় পিং, এই যে সব জায়গায় কিন্তু আমরা রিড পিং, এই রিড পিং কিন্তু ফাংশনটা আমাকে ডিস্টেন্সটা রিটার্ন করতেছে। তো এটা আসলে কি, এটা আসলে এই যে রিড পিন, হ্যাঁ, যে আমাদের এই যে সোনার অবজেক্টটা যে ক্রিয়েট করছিলাম আমরা প্রথমে, তো সেই সোনার অবজেক্ট থেকে আমরা এই যে পিং সেন্টিমিটার, যেটা এই সেন্টিমিটার ফাংশনটা কিন্তু কল করতেছি, এটা আমাকে সেন্টিমিটারে আমার ভ্যালুটা দিচ্ছে। হ্যাঁ, তো এই ভ্যালুটা কি, যে হচ্ছে যদি সেন্টিমিটার যদি 0 হয়, আসলে 0 তো হওয়ার কথা না, যদি কোনো সময় সেন্সর আমাদেরকে 0 দিয়ে ফেলে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে জাস্ট কনভার্ট করে নিব যে এটার ভ্যালু হচ্ছে 250। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টেস্টেড, যে এটা 0 আসলে হবে না, কারণ একদম সেন্সরের ক্লোজে তো আমরা দিচ্ছি না। ঠিক আছে, যদি একদম 0 হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেন্সরটা নষ্ট, এটা ধরে নিতে হবে যে কোনো ডিস্টেন্সই দেখাচ্ছে না। আর এই সেন্সরটা খুব ক্লোজ, তার নিচে কিন্তু দিতে পারবে না। হ্যাঁ, তো এই যে এই ক্ষেত্রে কিন্তু আমরা রিটার্ন সেন্টিমিটার, মানে এই সেন্টিমিটার ভ্যালুটা কিন্তু আমরা রিটার্ন করতেছি। এই যে এই রিটার্ন যে ভ্যালুটা, এই ভ্যালুটাই আমরা সবসময় এই উপরে এই ডিস্টেন্সের ভিতরে কিন্তু পাচ্ছি। হ্যাঁ, তো এখন ফাংশন এইগুলা একটু কোডিংয়ের ব্যাপার, এইগুলো আসলে আস্তে আস্তে আমরা কোডগুলো যখন করব, আমরা এই প্ল্যানটা করতেছি যে আমরা এই কোডগুলো আরও
ভালো করে কোডিংটাতে ফোকাস করব, ঠিক আছে। তো ফোকাস করে আমরা হচ্ছে তখন আমরা একদম কোডিংয়ের বেসিকটা বোঝার ট্রাই করবো, একদম ফাংশন কি, হ্যাঁ, যে কি। এখন আপাতত শুধুমাত্র ইন্টারেস্ট, যে হ্যাঁ আমরা যে কিছু একটা বানাইতে পারি, বানাই সেটাকে যে মুভ করাইতে পারি, এইটা আমাদের টার্গেট, হ্যাঁ। তো এখন যেটা করতে হবে আমাদেরকে, এই যে এখানে যে টুলসে গিয়ে আমাদেরকে বোর্ড সিলেক্ট করতে হবে। তো বোর্ডটা হচ্ছে আমাদের আরডুইনো উনো, ঠিক আছে। আমরা যে বোর্ডটা ইউজ করতেছি এটা হচ্ছে আরডুইনো উনো। আর পোর্টটা হচ্ছে এই যে পোর্টটা আমরা ল্যাপটপ বা আমরা ডেস্কটপ যা ইউজ করি, ওখানে যে ইউএসবিতে আমরা কানেক্ট করব সেই ইউএসবি থেকে কিন্তু এটা পাওয়া যাবে, হ্যাঁ। অলরেডি আমরা জানি, যেহেতু আমরা কোড আপলোড করছি এর আগে, সো আমরা জানি, নতুন করে আর বলার কিছু নাই। তো আমরা এই যে পোর্টটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের এখানে বোর্ড আর পোর্টটা কিন্তু সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু কোড আপলোড হবে না, হ্যাঁ। তো আমরা বোর্ড আর পোর্টটা সিলেক্ট করে ফেললাম। এখন আমরা যেটা করবো, আমরা এই কোডটা কিন্তু আপলোড করব, ঠিক আছে। আপলোড করে আমরা টেস্ট করব। তো আমরা আপলোড করে দিই। ওকে, কোডটা কিন্তু আপলোড হচ্ছে, এই যে আপলোড হয়ে গেছে, তার মানে থ্যাংক ইউ, আমাদের কোডটা আপলোড হয়ে গেছে। তো আমরা এখন একটু টেস্ট করি, চলেন। ওকে, তো কোড আপলোড করার পরে এখন আমরা এটা টেস্ট করব। তো আমরা হচ্ছে ব্যাটারিটা ইনসার্ট করব। ব্যাটারিটা ইনসার্ট করে আমরা অন করে দেখব যে এটা আসলে পারফর্ম কেমন করে। আশা করি কাজ করবে, দেখা যাক। ওকে, তো আমরা এখন অন করে দিচ্ছি। ওকে, এটা অন করে দিলাম। তাহলে আমাদের কোডিংয়ে ছিল কি, যে ওটা চেক করবে ডিস্টেন্সটা, হ্যাঁ, চেক করবে, করে তারপরে ডানে বামে যেদিকে ডিস্টেন্স কম ও সেদিকে মুভ করবে। দেখি ও ফিরে আসতে পারে কিনা। ভালো কাজ করতেছে আমাদের অবস্টাকেলটা, বাহ। ছোট জায়গা, যথেষ্ট ভালো পারফরমেন্স। এই যে অবস্টাকেল কিন্তু বের হয়ে গেল। ওকে।